আচ্ছা দেখো, সো এটা হচ্ছে আমার কি করবে, এটা হচ্ছে আমার দুইটা সেন্সর নিয়ে কাজ করবে। একটা সেন্সর হচ্ছে আমার টেম্পারেচার সেন্সর, আর একটা সেন্সর হচ্ছে পটেনশিওমিটারের সেন্সর। সো এটা হচ্ছে এডিসি উইথ পটেনশিওমিটার অ্যান্ড টেম্পারেচার হবে অ্যাকচুয়ালি। সো যাই হোক, এডিসি দুইটা সেন্সর আছে। তো দুইটা সেন্সর অনুযায়ী এর ভিতরে পটেনশিওমিটারের যেই সেন্সর, সেটা হচ্ছে আমার এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করবে। এলইডির ব্রাইটনেস কতটা বেশি হবে, কতটা কম হবে। আমার যদি রেজিস্ট্যান্স বেড়ে যায় পটের, তাহলে ব্রাইটনেস কমে যাবে। রেজিস্ট্যান্স যদি কমে যায়, ব্রাইটনেস বেড়ে যাবে। আর টেম্পারেচার সেন্সর জাস্ট হচ্ছে রিডিং দিবে যে কত টেম্পারেচার হয়েছে। তো এখন দেখো, সবার আগে এলইডি পিনকে অ্যাসাইন করলাম। দেন হচ্ছে এনেবল এইচএসআই করবো। দেন হচ্ছে কনফিগার পিনস এডিসি পিডাব্লিউএম। এখানে আসলে কি করতেছি দেখো, সবার আগে এ পোর্টকে এনেবল করতেছি। দেন এ পোর্টকে মোড আর দিয়ে অ্যানালগে নিতেছি। সো এই অ্যানালগটাকে এইভাবে নেওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে তুমি এইভাবে নিবা। এই যে এখানে যেভাবে অ্যানালগ মোডে নিয়ে গেছি, জিপিআইওএ মোডার নট আনসাইন 3 ইউএল, জিপিআইওএ মোডার 3 আনসাইন ইউএল 2 into 1, এটা করলেই অ্যানালগে কিন্তু চলে যায়। শুধু শুধু এত কষ্ট করার দরকার নেই যে এইভাবে এইভাবে নিব। এটা আসলে কি করছে, 3 সংখ্যাটাকে 1 বিট শিফট করে নিছে, দেন আবার 3 সংখ্যাটাকে 2 বিট শিফট করে নিছে, যাতে হইতেছে দুইটা বিটে 1 আর 1 বসে। এই এই কাজটা করছে। শুধু শুধু এত কষ্ট করার কোনোই দরকার নাই, জাস্ট তুমি হচ্ছে এইভাবে এনেবল করে দিবা অ্যানালগ মোড। দেন কি করতেছে, ওই এলইডি পিনকে অ্যাক্টিভেট করতেছে, এলইডি পিনকে আউটপুট মোডে সেট করতেছে। সবার আগে ক্লিয়ার করতেছে, ক্লিয়ার করার পর হচ্ছে আউটপুট মোডে সেট করতেছে। আউটপুট মোডে সেট করার, সরি, আউটপুট মোডে না তো, অল্টারনেট ফাংশন মোডে সেট করতেছে। দেন অল্টারনেট ফাংশন মোডে হচ্ছে ওটার ওই টাইমারটাকে টাইমারটা চুজ করতেছে, এখানে 1 দিয়ে টাইমারটা চুজ করছে। দেন টাইমারকে এনেবল করতে হবে। এখন টাইমারকে এনেবল করলাম। টাইমারকে এনেবল করার পর আমি কি করবো, প্রিস্কেলার ভ্যালু আর এআরআর ভ্যালু সেট করবে। এটা তুমি যত সেকেন্ড পর পর এডিসিকে তুমি করতে চাও, স্যাম্পল করতে চাও। ধরো 1 মিলি সেকেন্ডের জন্য যদি চাও, সেটা 1 মিলি সেকেন্ডের জন্য এখানে পিএসসি আর এআর ক্যালকুলেট করবা। 2 মিলি সেকেন্ডের জন্য চাইলে ওটা করবা, 20 মিলি সেকেন্ড চাইলে ওইভাবে করবা, এই হিসাব করে বসায় দিবা। দেন হচ্ছে এটা আউটপুট কম্পেয়ার মোডে কাজ করতেছে। সো আউটপুট কম্পেয়ার মোডের কোডটা এখানে লেখা হয়েছে। আর ডিউটি সাইকেল অলওয়েজ রাখবা 50%, যেহেতু এলইডি কন্ট্রোল করবে। দেন এডিসি ওয়ানকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো দেখো যে এডিসি ওয়ানকে সবার আগে ইনিশিয়ালাইজ করলো। দেন কন্ট্রোল রেজিস্টারকে অফ রাখলো, কিছু সময়ের জন্য ক্লিয়ার করে দিল। দেন SQR1 = 0। SQR1 = 0 মানে কি, আমি একটা রিড করতেছি, বাট আসলে কি আমি একটা সেন্সর থেকে রিড করতেছি? হ্যাঁ, আসলে একবারে আমি একটা সেন্সর থেকে রিড করব, একবারে আমি দুইটা সেন্সর থেকে রিড করব না। যদি আমি সাইমুলটেনিয়াসলি দুইটা সেন্সর থেকে রিড করতাম, তাহলে আমি এখানে লিখতাম 1। বাট আমি সাইমুলটেনিয়াসলি দুইটা সেন্সর থেকে রিড করতেছি না, আমি একবারে শুধুমাত্র একটা সেন্সর থেকে রিড করতেছি, তার জন্য এটা রাখতেছি 0। দেন ADC1 CR2 এটাকে অন করে দিলাম, ঠিক আছে। এখন এই সাইমুলটেনিয়াসলি আর একবারে কীভাবে, এটা আমি বুঝাচ্ছি, একটু পরে আসতেছি। সো এই দেখো, আরেকটা ফাংশন লিখছি, রিড এডিসি। রিড এডিসি কী করতেছে, ADC1-এর SQR3-তে চ্যানেলটাকে রাখতেছে, অর্থাৎ যেই পিন থেকে আমি ডেটা রিড করতে চাই সেটা SQR3-তে রাখতেছে। দেন কন্ট্রোল রেজিস্টারকে ওই যে ম্যানুয়ালি স্টার্ট করতে বলতেছে, SW স্টার্ট, যেটা হচ্ছে এখানে করতেছিলাম। সো এখানে যেটা করছিলাম, এই যে দেখো, যে কন্ট্রোল রেজিস্টার 2কে আগে অফ করছিলাম। দেন SQR3-তে কোন চ্যানেল থেকে ডেটা নিচ্ছি, PA1 থেকে ডেটা নিচ্ছি সেটা রাখতেছিলাম। দেন SQR1-এ কয়টা ডেটা নিচ্ছি সেটা রাখছিলাম, একটা ডেটা মানে 0। দেন কন্ট্রোল রেজিস্টারকে অন করছিলাম। সো এখানে ওইটাকে 2 ভাগে করছি। একটা সিগনাল রিড করব, কোন চ্যানেল থেকে রিড করব সেটা হচ্ছে এখানে বসায় দিচ্ছি, যে PA1 হলে PA1 চলে আসবে শুধুমাত্র এখানে। দেন কন্ট্রোল রেজিস্টারকে ম্যানুয়ালি ফোর্স করতেছি, তুমি স্টার্ট হও। দেন স্ট্যাটাস রেজিস্টার চেক করতেছি, আর এন্ড অফ কনভার্সন হচ্ছে কিনা চেক করতেছি। স্ট্যাটাস রেজিস্টার যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে এবং এন্ড অফ কনভার্সন যতক্ষণ না হচ্ছে, এই হোয়াইল লুপটা ওয়েট করবে। স্ট্যাটাস রেজিস্টার ক্লিয়ার হয়ে গেলে হয়ে যাবে 0 0, এন্ড অফ কনভার্সন হয়ে গেলে হয়ে যাবে 1 1, এন্ড করলে আসবে 0, দেন নট করলে আসবে 1। তখন হচ্ছে রিটার্ন এডিসিতে চলে যাবে। রিটার্ন এডিসিতে আসলে কি হবে, ADC1 ডেটা রেজিস্টার থেকে যে ভ্যালুটা পাবে সেটাকে রিটার্ন করবে। এখন মেইন ফাংশনে আসো। মেইন ফাংশনে দেখো কি হচ্ছে, মেইন ফাংশন সবার আগে পটের ভ্যালু 0 সেট করতেছে, টেম্পারেচার ভ্যালু 0 সেট করতেছে, টেম্পারেচার 1 সেট করছে। এখন এনেবল এইচএসআই করছে, ওগুলো সবগুলো ইনিশিয়ালাইজ করছে। দেন পট ভ্যালু রিড করতেছে কোত্থেকে, রিড ADC1, অর্থাৎ PA1 যেই পিনটা আছে, PA1 পিনটা, PA1 পিনটা থেকে সে হচ্ছে রিড করতেছে। তাহলে দেখো, একবারে রিড করতেছে কি দুইটা না, একবার রিড পাঠাইছে সে একটাই। এই ফাংশনে রিড পাঠাইছে কয়টা, এই ফাংশনে রিড পাঠাইছে একটা চ্যানেল, তার জন্য এখানে দিছি 0। বাট এই ফাংশনে যদি রিড হতো দুটা, তাহলে SQR3 এর এখানে দুইটা ভ্যালু নেওয়া লাগতো। SQR3 = 1 একবার নেওয়া লাগতো, SQR3 = 2 একবার নেওয়া লাগতো। আর এখানে SQR1 হয়ে যেত 1, অর্থাৎ দুইটা চ্যানেল নেওয়া লাগতো। সো ওইভাবে কষ্ট করার কোনো দরকার নেই, অ্যান্ড্রয়েড ওইভাবে কাজও করে কিনা আমি শিওর না। সো তুমি হচ্ছে সেপারেটলি আলাদাভাবে একটা ফাংশন ডিজাইন করবা, সেই ফাংশনে হচ্ছে তুমি দুইটা ভ্যালু পাস করবা, দুইবারে একবার করে রিড নিবা। তাহলে পট ভ্যালু ADC1 PA1, আর ADC2 হচ্ছে PA2, এখান থেকে রিড করতেছি। তাহলে এই ভ্যালুটা এখানে আসতেছে, আইসা হচ্ছে এখানে একবার রিড করতেছে। এই জন্য একবার একটাই রিড করতে পারছি। সাইমুলটেনিয়াসলি দুইটা রিড করতে চাইলে এখানে SQR3 কোথায় রাখতে চাইতেছো সেটা, SQR3 এর 1, SQR3 2, অর্থাৎ যেমন এই যে এখানে SQR3 = 1 দিছি।
আবার SQR3 ইজ ইকুয়াল টু 2 দিতে হইতো 3 দিতে হইতো, এভাবে করা লাগতো। সো ওটা বেড়া যাচ্ছে, এভাবেই করবা, ঠিক আছে, এভাবে বেটার। দেন রিড করার পর সে পটের যেই ভ্যালুটা পাইছে সেটা দিয়ে হচ্ছে টাইমার 2 এর সিসিআরকে কন্ট্রোল করতেছে। পট ভ্যালু ইন্টু 1000/4095, তাহলে কি হইতেছে, আমার টাইমার 2 এর সিসিআর এর থ্রেশহোল্ড চেঞ্জ হচ্ছে। সিসিআর এর থ্রেশহোল্ড যদি চেঞ্জ হয় আমার এলইডির ব্রাইটনেস কমবে বাড়বে। সো আমার পটের ভ্যালু যদি বাড়ে ব্রাইটনেস কমে যাবে, পটের ভ্যালু যদি কমে ব্রাইটনেস বেড়ে যাবে, এভাবে। টেম্পারেচার চেক করতেছি, টেম্পারেচারের ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতেছি, এটা হচ্ছে আমরা যদি এই ভ্যালুটা দেখি, এই যে দেখো এটা হচ্ছে ডিএসি আউটপুট, জাস্ট এই জায়গায় হবে এডিসি আউটপুট, ভিরেফ ইন্টু এডিসি ডিআর বাই 4096 ইন্টু ভিরেফ ইন্টু 3.3 ভোল্ট। সো ওই হিসাব করে আমার টেম্পারেচার হিসাব করতেছে। আমার সেন্সরের ডেটা যত বেশি আসবে টেম্পারেচার তত বাড়বে, নাহলে কমবে। সো এইভাবে হইতেছে এডিসি দিয়ে আমরা পটেনশিওমিটার আর টেম্পারেচার ক্যালকুলেট করতে পারি। এই হচ্ছে কোড।